গতিবেগ জীবনও দেখিনি। কাইসার, শক্ত করে ধরে বসো। সাবধান ডালিম, সাবধান। বাতাসের এমন গতিবেগ আমি জীবনও দেখিনি। ডালিম, শক্ত করে ধরে বসো কাইসার। আর কত শক্ত করে ধরবো? হাত পায়ের আঙুল তো ব্যথা হয়ে গেল। কাইসার, শক্ত করে ধরে বসো। সাথে লড়াই করতে এসেছিলে। এবার ওই বরফ রাজ্যে তোমার হাড্ডিটিও খুঁজে পাবে না। আজকে কিন্তু ওই বাগানে অনেক মজা করেছি। হ্যাঁ, ঠিকই বলেছিস। ডালিম কুমার বিপদে পড়েছে। আলোক পরি, ওদেরকে আমাদের এক্ষুনি সাহায্য করা উচিত। আমি ওদের সাহায্য করতে পারি, কিন্তু যা আমি জীবনে একবারই করতে পারবো। আমি আলোর সাহায্যে ওদের অন্য জায়গায় ফেলতে পারবো। তাহলে তুমি সেটাই করো এবং এক্ষুনি করো। রাজকুমারী, ডালিম কুমার তোমাকে বাঁচাতে এসে নিজেই মৃত্যুর দুয়ারে পৌঁছে গেছে। নির্বোধ ডালিম কুমার, তুই যদি জানতি এই সিংহলের ক্ষমতা কত প্রখর, তবে বেঘরে প্রাণটা হারাতে তুই আসতি না। ডালিম কুমার? কে ডালিম কুমার? হবে তোমার কোনো শুভাকাঙ্ক্ষী হবে। আর মাত্র 12 দিন পর, আর 12 দিন পর তুমি আমার হবে। চিরদিনের জন্য তুমি আমার হবে। আর মাত্র 12 দিন পর। 12 দিন তো অনেক সময়। আই শয়তান, কেউ না কেউ আসবে, এসে তোকে ধ্বংস করে আমাকে আমার রাজ্যের কাছে নিয়ে যাবে, আমার পরিবারের কাছে ফিরিয়ে নিয়ে যাবে। আর সেই সাথে তোর এই দানবীয় শক্তি তোর পুরো রাজ্যকে ধ্বংস করে দেবে। সৃষ্টিকর্তা কোনো দাম্ভিককে পছন্দ করেন না। কেউ না কেউ তো ঠিকই আসবে, এসে আমার পরিবারের কাছে আমাকে নিয়ে যাবে। কেউ না কেউ আসবে।
এক্ষুনি আনিয়ে আনো নাকি? দয়া করো আমার সমাধানকে দিয়ে দাও। সত্যি সত্যি ডালিম কুমার নিঃশেষ হয়ে গেছে। ধন্যবাদ ধন্যবাদ, অনেক ধন্যবাদ সারাবালা, তোমাকে অনেক ধন্যবাদ। আর কোনো বাধা নেই, আর কোনো বাধা নেই। আমিই হব এই মহাবিশ্বের মহান বাদশা। সারাবালা, তুমি তুমি কি চাও বলো, বলো তুমি কি চাও? আজ আজ আমার সব কিছু শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য। জানি না ডালিম কুমার কোথায় আছে, কেমন আছে। হে আল্লাহ, তুমি ডালিম কুমারকে রক্ষা করো, সেজন্য আমার মেয়েকে আমার কোলে ফিরিয়ে দিতে পারে। আউচ! বেঁচে আছি, আমরা বেঁচে আছি, আমরা বেঁচে আছি। আসুন, সব আল্লাহ তাআলার মেহের। কিন্তু কোন আলোর বলয় আমাদের উড়িয়ে নিয়ে যাচ্ছে। সব আল্লাহ তাআলার মেহের। আসুন। কিন্তু আমরা যাচ্ছিটা কোথায়? খুব ঠান্ডা লাগছে মনে হয়। মা, ইয়ে তো দেখছি বরফের রাজ্য। আগুনে পুড়িয়ে মারতে পারেনি বলে আমাদের বরফ বানিয়ে রাখবে না তো? চুপ, একদম চুপ। আর যদি একটা বেশি কথা বলো, আমি তোমাকে বরফের রাজ্যে ফেলে যাব, বুঝেছো? ঠিক আছে, এবার মরে গেলেও আর কথা বলবো না।
রাজকুমারী, তোমার জন্যই উপহার। আমাদের বিয়েতে পোশাক তোমার জন্য। আমি কিছুতে এই পোশাক পরবো না, মরে গেলেও পরবো না। তোমরা এক্ষুনি এখান থেকে চলে যাও, এক্ষুনি চলে যাও। উপায় নেই রাজকুমারী, তোমার কোনো উপায় নেই। কেউ তোমাকে বাঁচাতে আসবে না। আমার জাদুর প্রাসাদে ঢুকবার ক্ষমতা কারও নেই, কারও নেই। আসবে, নিশ্চয়ই আসবে। একটু অপেক্ষা করো, ঠিকই চলে আসবে। কেউ না কেউ এসে আমাকে নিয়ে যাবে, আমার পরিবারের কাছে নিয়ে যাবে। আর তোমরা তোমরা এক্ষুনি এখান থেকে চলে যাও, যাও যাও বলছি। কেউ আসবে না রাজকুমারী, কেউ আসবে না। তোমার কোনো উপায় নেই। মহারাজ, উজির কোনো সংবাদ পেলেন ডালিম কুমার আর তার সাথীদের? না মহারাজ, তবে আমার মন বলছে ডালিম কুমার এতদিনে দানবপুরের কাছাকাছি পৌঁছে গেছে। আল্লাহর দুনিয়াতে সৎ সাহসে মানুষের ক্ষতি করার মতো শক্তি ওই শয়তানের নাই। আল্লাহ তার সহায় হন। কিন্তু এদিকে 3 রানী যেভাবে না খাওয়া বন্ধ করে আছে, তাতে তাদের জীবন শঙ্কার মধ্যে। আর কত সহ্য করবে? রানীমাইদের সাথে সাথে রাজ্যবাসীরা দুঃখে কাতর। মহারাজ, রাজ্যবাসীরা আপনাকে কতটা ভালোবাসে সেটা নিজ চোখে না দেখলে সত্যি বোঝা কঠিন। আমার ওই একটাই ভরসা, হাজার হাজার রাজ্যবাসীর দোয়া আর ভালোবাসা। আকাশ দেখো, দেখো, দেখো আকাশ দেখো, দুনিয়ার বাদশাকে দেখো।
কাইসার, এসো আমার সঙ্গে। থামো। আমি তোমাদের শত্রু নই, বন্ধু। হ্যাঁ, আমি বন্ধু। আমি তোমাদের অপেক্ষায় ছিলাম। আমি অপেক্ষায় আছি সিংহল দানবকে হত্যা করে আমার পিতৃ হত্যার প্রতিশোধ নিতে চাই। দাক্সিল দানবের হাত থেকে মানচিত্র উদ্ধার করতে আমাদের সাহায্য করুন। শুধু মানচিত্র কেন, প্রয়োজনে তোমার জন্য আমি আমার জীবন দিতে প্রস্তুত আছি। চলো ডালিম, এখনই চলো। লালপরি, নীলপরি, তুষেবান, ওরা আমাকে কত ভালোবাসে। ওদেরকে তুচ্ছ করে আমি মরতে পারবো না। তার চেয়ে বরং তোমরাই যাও, আমি যাই। হ্যাঁ, কই যাচ্ছ? হ্যাঁ, আসো। চলো। ডালিম, যাচ্ছি যাচ্ছি, আরে যাচ্ছি তো, ছাড়ো। রাজকুমারী, ভয় পেও না। তোমাকে আর বেশি দিন এভাবে কাটাতে হবে না। সিংহলের সাথে তোমার বিয়ে হলেই তোমার সোনার কাঠি আর রূপার কাঠি তুলে নেওয়া হবে। দয়া করো, আমাকে আমার বাবা মার কাছে ফিরিয়ে দাও। জানি না তারা আমাকে ছাড়া কিভাবে বেঁচে আছেন, কি অবস্থায় আছেন। আমাকে দয়া করো, আমাকে তাদের কাছে ফিরিয়ে দাও। দয়া মায়া, দয়া মায়া এসব তোমাদের মানুষের কাজ। আমরা দানব, আমাদের দয়া মায়া ভালোবাসা এগুলোর কোনো ভিত্তি নেই। আজকাল যদিও মানুষের মধ্যেও দয়া মায়া খুব বেশি নেই। শয়তানের শক্তির কাছে মানুষ দিনে দিনে হেরে যাচ্ছে। না, এ হতে পারে না। শয়তানের কাছে কখনো মানুষ হেরে যেতে পারে না। মানুষ সৃষ্টির সেরা জীব। ডালিম কুমার, আমি তোমার শত্রু নই, বলতে পারো বন্ধু। শত্রু শত্রু এক ধরনের বন্ধুত্ব। বন্ধু, তুমি যাকে ধ্বংস করতে পারি জমিয়েছ, সে আমারও শত্রু। আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না, খুলে বলবে? রাজকুমারী, তুমি আবার জায়গা রেখেছো। আমি তোমাকে ছাড়ব না। কেড়ে নিতে চাও? রাজরানী মুকুট তুমি কেড়ে নিতে চাও?